মানুষ এমন একটি প্রাণী যে একা পৃথিবীতে আসে কিন্তু একা থাকতে পারে না। মানুষ সবসময় সঙ্গী খুঁজে ফেরে, যার সাথে সে তার মনের কথাগুলো খুব সহজে খুলে বলতে পারবে, যাকে সে তার মতো করে না হলেও সেই মানুষের মতো করে তার মনে জায়গা করে দিতে পারে। কিন্তু খুব কম মানুষের ক্ষেত্রে এমনটা হয়। কখনো কখনো এমন সময় আসে যখন মানুষ একা থাকতে চায় না, কিন্তু তাকে একা থাকতে হয়। আর এই একাকিত্ব মানুষকে একদিকে যেমন দুর্বল করে দেয়, আবার অন্যদিকে করে তোলে শক্তিশালী। সামলে নেয়া আপনি যখন কোনো কারণে আপনার পরিবার থেকে দূরে থাকবেন কিংবা পরিবারের সাথে কোনো কারণে যোগাযোগ রাখতে পারবেন না, তখন আপনার মাঝে চরম আকারের একাকিত্ববোধ কাজ করবে। আর এই একাকিত্ববোধ আপনাকে শুধু নিঃস্ব করবে না, আপনাকে কিছু জিনিস শিখিয়ে যাবে। আপনি জীবন কিভাবে একা একা কাটাবেন। কেউ যখন আপনার পাশে না থাকবে তখন নিজেকে কিভাবে সামলে নেবেন। একাকিত্ব আপনাকে তাই শেখাবে। হাজারো মানুষের ভিড়ে আপনি যখন একা থাকবেন তখন আপনি নিজের যোগ্যতা অনুভব করতে পারবেন। আপনি নিজেকে কতটা সময়ের সঙ্গে উপযুক্ত করে তুলতে পেরেছেন তা অনেকাংশে নির্ভর করে আপনার এই যোগ্যতার উপর। অনেকেই অনেক কথাই বলবে, সবার কথার আড়ালে আপনি নিজেকে খুঁজে পাবেন কেবল এই একা থাকার সময়টুকুতেই। আপনার জীবনে আসল বন্ধু কে তা এই একা থাকার সময়টুকুতে বুঝতে পারবেন। আপনার বন্ধুদের আপনার জীবনে কতটুকু দরকার, আর কে কে আপনাকে সত্যিকার অর্থে আপন ভাবে, তা কেবল বোঝা যায় এই একা থাকার সময়টাতেই। আসলে মানুষ মূলত একা। দিন শেষে প্রতিটি মানুষ একা। চৈত্রের মধ্য দুপুরের মতো, কনকনে শীতের রাতের মতো একা। মানুষে মানুষে যতটুকু সম্পর্ক, বন্ধুত্ব, মায়া, ভালোবাসা, সবটাই ক্ষণিকের। বেলা শেষে মানুষ মূলত একা। যতই আমরা অন্যদের সঙ্গে সময় কাটাই, সম্পর্কের সেতু গড়ি, একে অপরকে পাশে পাই, সেগুলো একটা সময় মলিন হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হয় দূরত্ব। এক এক করে ভেঙে পড়ে সম্পর্কের সেতু। অনন্তকালের জন্য বিচ্ছিন্ন হয় যোগাযোগ। দিনের আলো ফুরিয়ে গেলে রাত আসে। ক্লান্ত পাখির দল নীড়ে ফেরে। পাতা ঝরা শীতের শেষে আসে সজীব বসন্ত। এভাবেই সময়ের চাকায় যাওয়া আসা করে ঋতুময় বছর। কিন্তু হারিয়ে যাওয়া মানুষ, যার গহনে লুকিয়ে থাকত সুখ পাখি, যার ডাকে মন দরিয়া খুশির ঢেউয়ে উজ্জ্বল হয়ে উঠত, যার সঙ্গতায় দূর হয়ে যেত মনের যত বিরাগ, যার সঙ্গে ভাগ করা যেত দারুণ সুন্দর মুহূর্ত, যে ভুলিয়ে দিত সরল ভৈরবী, সেই মানুষটি আর কখনোই ফিরে আসে না। যে মানুষটা সঙ্গ দেওয়ার জন্য উন্মাদ হয়ে থাকে, আপনার সামান্য হাঁচি কাশিতে যার রাতের ঘুম চলে যায়, যার মন ব্যাকুল হয়ে ওঠে আপনার চিন্তায়, একটিবার আপনার কণ্ঠস্বর শোনার জন্য যার ভেতরটা আকুপুকু করে, যে বলে আপনাকে ছাড়া এক মুহূর্তও বেঁচে থাকা যায় না, হঠাৎই বদলে যায় সেই মানুষটি। মায়ার টান, আবেগের উত্তাপ, অনুরাগের অনুভূতি,
কর্পূরের মতো বাতাসে উড়িয়ে দিয়ে সুখ খুঁজে নেয় বিপরীত ব্যক্তিতে। চেনা মুখ, মিষ্টি হাসি, পরিচিত কণ্ঠস্বর, এমনকি গায়ের গন্ধটুকু তখন অচেনা হয়ে যায়। এভাবেই ঘটে যায় সঙ্গতার পালাবদল। আমরা নিঃসঙ্গ হতে থাকি মনের অগোচরে। একসময় যাপনের কোলাহল থেমে যায়, উড়ে যায় মুখের হাসি, কথারা হারিয়ে ফেলে খেই। সব কিছুই কেমন নিস্তব্ধ, নিঃসজীব হয়ে আসে। আমরা হয়ে পড়ি ভীষণ একা। একই শহরে বাস করে মানুষগুলো, হয়তো পাশের গলিতেই, কিন্তু দেখা হয় না। কফি শপ, ফুলের দোকান, রমনা পার্ক, শাহবাগ মোড়, বাস স্টপ, কোথাও দেখা হয় না। প্রিয় যোচনায় ভেসে যায় সব কিছু। বারান্দায় মুক্তদানার মতো আছড়ে পড়ে বৃষ্টিকণা, কিন্তু হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসে না। দিন গড়ায়, মাস গড়ায়, এরপর বছর। শরীর জুড়ে ব্যামোদের মেলা বসে, জ্বরে কপাল পুড়ে যায়। রোগ শোকে ক্লান্ত হয়ে একাকী বিছানায় ছটপট করেন, তবু সেই মানুষটি আর ফিরে আসে না। জীবনের কত চড়াই উতরাই, ভাঙা গড়া, নৌকা ডুবি হয়। এত কিছুর পরেও হারিয়ে যাওয়া মানুষ পেছনে ফিরে দেখে না। একটা সময় আজীবন আগলে রাখতে চাওয়া মানুষটি এভাবেই আপনাকে একাকী কষ্টের তুষার পাহাড়ে ফেলে নিরুদ্দেশ হয়। এটা নির্মম, তবে চিরন্তন সত্য। দিন শেষে আমাদের একমাত্র সঙ্গী আমরা নিজেই। এছাড়া আমাদের নিজের বলতে কিছুই নেই, কিছুই থাকে না। যতই আমরা ব্যস্ত থাকি, কলিগ, সহপাঠী, বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠি, যতই মানুষের ভিড়ে নিজেদের জায়গা তৈরি করি, ভার্চুয়াল জগতের সবুজ আলোয় সুখ খুঁজি, দিন শেষে একটি জায়গায় এসে একা হয়ে যেতে হয়। আমরা একা একাই জীবনের পথে হাঁটি, একাই ভাবি, একাই মনের দুঃখ কষ্টকে অনুভব করি। হৃদয়ের ব্যথায় নিঃসঙ্গ বিছানায় এপাশ ওপাশ করি। বারান্দায় ফুরিয়ে যায় নির্ঘুম রাত। কত না বলা কথা গলা অবধি এসে ধোয়া হয়ে উড়ে যায় আকাশে। কত অশ্রু গিলে খায় মাথার তলার বালিশ। এইসব খবর কেউ রাখে না, কেউ জানে না। মানুষ যতই মিশে যাক সবার সঙ্গে, নিজেকে মেলে ধরুক, আঁকড়ে রাখুক, জড়িয়ে থাকুক, এক সময় তাকে একা হয়ে যেতেই হয়। মানুষের জীবন মূলত ট্রেন স্টেশনের মতো। এখানে রোজ ট্রেন থামে, নানা মানুষের হইচই আর পদচারণায় মুখরিত হয়ে ওঠে হৃদয় প্রাঙ্গণ। কেউ শুরুতেই চলে যায়, কেউ ক্লান্তি নিয়ে বসে হৃদয়ের বৈঠকখানায়। গল্প হয়, মায়া জন্মায়, এরপর অচেনা পথের বাঁকে উধাও হয়। একাকিত্ব আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা যতই সম্পর্ক গড়ি, ভালোবাসায় শক্ত করে বাঁধি, একদিন সেই সম্পর্কগুলো ঠিক ভেঙে পড়ে। মানুষ একা পৃথিবীতে আসে এবং একাই তাকে চলে যেতে হয়। মাঝখানে সম্পর্কগুলো তাকে একে অপরের সঙ্গে বাঁধে, কিন্তু শেষ পর্যন্ত শোক, দুঃখ, বেদনা এই সব কিছু একাই বয়ে বেড়ায় জীবনভর। আমরা যখন কাউকে একা একটি রেস্তোরাঁয় বসে খেতে বা একটা সিনেমা দেখতে দেখি, তখন প্রায় তাদের দুঃখী আর নিঃসঙ্গ বলে কল্পনা করি। আসলে প্রতিটি মানুষেরই
নিজস্ব কিছু সময় থাকার প্রয়োজন রয়েছে, যেটা আমরা অনেক সময় ভেবে দেখি না। নিজেকে ভালো রাখতে একা থাকা দোষের কিছু নয়। আমরা যখন নির্জন পরিবেশে একা থাকি, তখন আমাদের মস্তিষ্ক তুলনামূলকভাবে বেশি সঠিক সিদ্ধান্ত নিতে এবং জটিল সমস্যার সমাধান করতে পারে। অন্য সবার কাছ থেকে একটু বিরতি নিলে দেহ মনে উদ্যম ফিরে আনে, জীবনকে করে আরও গতিশীল। জীবনে সফলতার পথে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে তৈরি করতে নিয়মিত নির্জনে একাকী কিছু সময় কাটানো ও মাঝে মধ্যে একা থাকা উচিত।